এরকমভাবে অনেকে যাচ্ছে বোটে রেস, এই বোটে করে গিয়ে ওখানে রেস দেখবে। ব্রিজ পার হয়ে যাওয়ার সময় এপার দিয়েই চলে যাচ্ছি। ওই রাস্তার থেকে এই রাস্তায় চলে এলাম, এই রাস্তা দিয়ে সোজা দেখা গেলো যে বিচে চলে যাওয়া যাবে, এই রাস্তা দিয়ে স্টেশনও সোজা যাওয়া যাবে। ওদিকে সোজা লেভেল ক্রসিং, বন্দে ভারত ক্রস করলো, এদিকে বিচ দেখাচ্ছে সোজা, ডান দিকে কমেডি, ওদিকে মসজিদ। এই রাস্তা দিয়ে আমি এলাম। লেভেল ক্রসিংটা পার করে সোজা গেলে বললো বিচ, ওই যে সেই মসজিদটা, এই ওপর দিয়ে দুটো ফ্লাইওভার চলে গেছে। এই দিক দিয়ে সোজা গেলে বললো স্টেশন, আর ডান দিকে বিচ পড়বে। আমি এই রোডটাই নিলাম, কারণ ছাওয়া পাবো, এখানে যা গরম না। আমার আর ভিডিও করা উচিত না, কারণ এই ভিডিওটাই মনে হয় লাস্ট ভিডিও, তা পুরো হবে কিনা জানি না। এই আস্তে আস্তে বাদিকে সেন্ট জেভিয়ার্স এই চার্চটা দেখলাম, এই ডান দিকে সমুদ্র। এখন উচিত অ্যাকচুয়ালি আমি স্টেশনে সোজা চলে গিয়ে চার্জে বসিয়ে দেওয়া মোবাইল, কিন্তু এসছি আলেপ্পি বিচে, একবার ঘুরবো না, সমুদ্রের ধারে একবার যাবো না? হয়তো আমি যাবো, কিন্তু আর ভিডিও করতে পারবো না, কারণ আমার মোবাইলে একদম চার্জ নেই। এটাই আমার হয়তো লাস্ট ভিডিও, তাও পুরো হবে কিনা আমি আবার বলছি, হতে পারে নাও হতে পারে। জানি না কে হেলিকপ্টারে করে অনেকক্ষণ ধরে ঘুরছিল, এইখানে কেউ এসছে ভিআইপি হেলিকপ্টারে করে নামলো। যে ছোটবেলায় পড়তাম ভবঘুরে, এখন আস্তে আস্তে নিজেকেই মনে হয় যে ভবঘুরে আর কাকে বলে, আমাকেই বলে হয়তো ভবঘুরে, ঘুরে বেড়াই শুধু। এতগুলো পায়রা দেখলাম অনেকদিন বাদে, আবার এতগুলো পায়রাকে উঠতেও দেখলাম অনেকদিন বাদে এতগুলো। চারবার এসছি আলেপ্পি ঠিকই, কিন্তু এই রাস্তা দিয়ে এই প্রথম এলাম, এই রাস্তা দিয়ে এসছি। এসে এই মনে হচ্ছে সামনে ওই যে লেভেল ক্রসিং থেকে বাদিকে গেলেই রেলওয়ে স্টেশন, হলো এর্নাকুলাম সাউথ রেলওয়ে স্টেশন। আমার হোটেল ওপাশে, হোটেল KK ইন্টারন্যাশনাল। ট্রেন 1 নম্বরেই দিয়েছিল, আমি বেরিয়ে গেছিলাম, তখন মোবাইলে চার্জ ছিল না। এখান থেকে বেরিয়ে মেট্রো স্টেশন আছে সামনে, মেট্রো স্টেশনটাও দেখেছি আমি, একবারে আউটসাইডে বেরিয়ে যাওয়া যায় প্ল্যাটফর্মের ওপর দিয়ে। জাস্ট বেরিয়ে ওই পেছনেরটা হলো হোটেল KK ইন্টারন্যাশনাল। এই ডান দিক দিয়ে গাড়িটা বেরোচ্ছে, এখান দিয়ে ঢুকতে হয়। ওই হলো মেট্রো রেল লাইন, এই স্টেশনের এই যে সামনে দিয়ে এলাম, সেই বাদিকে লিফট। আমি কথা বলতে বলতে লিফটে করে চলে এসেছি ওপরে, ফার্স্ট ফ্লোরেই নিয়েছি, বেশি উপরে যাইনি। এই 105 নম্বর রুম, রুমে সব কাপড় চোপড় ধুয়ে মেলে রেখে দিয়েছি। এই হলো 105 নম্বর রুম, সব ধুয়ে মেলে টেলে রেখেছি, জামা কাপড় সব বেরিয়ে ফেলেছে। এই বাথরুমটাও বড়ই আছে, শাওয়ার আছে, ওয়েস্টার্ন টয়লেট, তবে সিঙ্গেল বেড, সিঙ্গেল রুম তো। সকাল সকাল হোটেল থেকে বেরোলাম, এই জাস্ট এইটাই হলো আমাদের, মানে আমার হোটেল। স্টেশন থেকে বেরিয়েই এদিকে হলো স্টেশন। কোচিতে আরেকটা দিন শুরু হয়ে গেল, কোচিতে ভাবছি মুন্নার যাবো কিনা, দেখি। ইনকোয়ারির থেকে বললো মুন্নারের লাস্ট বাস আছে রাত 12টায়, ভাবছি অ্যাডভান্স বুকিং করে নেবো নাকি, শ্রেয়াকে একটা ফোন করে নিই। এই হলো মুন্নারের KSRTCর বাস স্ট্যান্ড, এই এই একটু এগিয়ে গেলেই রেলওয়ে স্টেশন। এর্নাকুলাম রেলওয়ে স্টেশনের
থেকে একটু এগিয়ে এলেই এই মুন্নার বাস এখান থেকেই ছাড়ে, কেএসআরটিসি বাস স্ট্যান্ড এটা। আমি এই রাস্তা দিয়ে এসেছি, তা টিকিট বুকিং করলাম না, যেহেতু শরীরটা ভালো লাগছে না, ঠিক পেটটা একটুখানি খারাপ লাগছে, তাই জন্য অ্যাডভান্স বুকিং করলাম না। যদি না যায় বললো ওরা রানিংয়ে টিকিট হয়ে যাবে, আর যদি এখান থেকে নাও হয় তাহলে আমি চিন্তা করেছি ওপার থেকে প্রাইভেট বাস ছাড়ে, প্রাইভেট বাস করেই আমি তাহলে বেরিয়ে যাব, প্রাইভেট বাসে দরকার পড়লে বেরিয়ে যাব। সব গোছানো গাছানো হয়ে গেছে, জাস্ট এই এবার রুম থেকে চেক আউট করবো। দেখি, এখন বলা যায় না, হয়তো আবার এখানেই আসতে হতে পারে, এরকম একটা ব্যাপার আছে। এর্নাকুলাম স্টেশন, এই ক্লক রুমে ব্যাগ রেখে দিলাম, রেখে দিয়ে অনেক টাইম হাতে আছে, হেঁটে হেঁটে যাচ্ছি 1 কিলোমিটার ওই মেট্রো ওপর দিয়ে, ওই যে মেট্রো বেরিয়ে গেল। ফার্স্ট একটা শিবা টেম্পল দেখছি, ওখানেই যাব। এই সোজা হলো স্টেশন, স্টেশন থেকেই আসছি, এই সোজাই গেলে দেখাচ্ছে সমুদ্রের দিকেই শিবের মন্দির। কোচি সম্বন্ধে আমার এতটা আইডিয়া ছিল না, অনেক বড় সিটি। উপর দিয়ে মেট্রো যাচ্ছে। এখন 7টা বাজে, যদি এরকম অন্ধকার কালো মেঘ না করতো তাহলে আলো এখনো থাকতো আকাশে, ওইদিকে আলো রয়েছে, এইদিকে সন্ধে হতে অনেক টাইম লাগে। দেখলাম যখন 7টা বাজে এখনো আলো রয়েছে, সমুদ্রটাকে আগে যাই, সমুদ্রের এই ধারে চলে এসেছি, বৃষ্টিটা নেমে গেল, পুরো ম্যাচাকার করে দিল। এটা হলো গান্ধী মোড়, এদিকেই সমুদ্র, আর শিবা টেম্পল এই বাড়িতে একটু এগিয়ে গেলেন। এই হলো সমুদ্র, এই পার্কে এলাম, কিন্তু বৃষ্টিতে দাঁড়ানোর জায়গা নেই, পুরো ফাঁকাই রয়েছে, সমুদ্রের ধারে বসা যায়। এদিক দিয়ে আরেকটা বেরোনোর রাস্তা, যেখানে গৌরী কল্যাণ মণ্ডপম। চারপাশটা এত নিস্তব্ধ, আর সেখানে পুরনো দিনের বিল্ডিং। এই পার্কের সামনে এখানে দাঁড়িয়েছিলাম আমি, দেখলাম এটা একটা অফিস, এর ভেতর দিয়েই আসলাম। আমি জানলে এই দিক দিয়েই তখন ঢুকে যেতে পারতাম, তাহলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যেত। সম্ভবত এই পার্কটাই, যাক রাতে আসা একটা সার্থক, সেটা হলো লাইটিংগুলো, দিনে তো এই লাইটিংগুলো অবশ্যই দেখতে পেতাম না, পুরো ঝকমকে একদম। পার্কের ভেতরে আজকে আর যাবো না, ঢুকেই পড়লাম, না ঢুকে আর পারলাম না। ভেবেছিলাম যে শ্রেয়াকে দিয়ে যখন আসবো তখন, এখন তো শুধু দেখতে এসেছিলাম, কিন্তু ভাবলাম না, দেখেই যাই। শ্রেয়া এলে এরকম দোলনা চড়তে পারবি। মন্দিরের স্তব্ধতার থেকে বেরিয়ে এসে পার্কের এই স্নিগ্ধতা পুরো আমাকে কবি বানিয়ে দিল, দারুণ সুন্দর অ্যাটমসফিয়ার।
এটা কোনো বুট জেটি। লাইটিংয়ে 6 লাখ করে ফেলেছে। ওয়াটার মেট্রোগুলো এখান থেকেই ছাড়ে। ইয়েলো মেরিন ড্রাইভ। বোঝা যাচ্ছে না। আমি ওইটা ভিডিও করলাম রানির জন্য, রানি স্পাইসিয়ার কথা বলেছিল, কিন্তু বন্ধ থাকলে আমি কি করব। হ্যাঙ্গিং ব্রিজটা এই রাস্তা দিয়ে এসেই এখানে বেশ কটা রেস্টুরেন্ট রয়েছে। এই দিক দিয়েই সোজা চলে গেলে হ্যাঙ্গিং ব্রিজ পড়বে দেখালো। এখানে ব্রিজ দিয়ে পার হওয়া ছাড়া উপায় ছিল না, আমি এখানে চলে এসেছিলাম। অ্যাকচুয়ালি হ্যাঙ্গিং ব্রিজ ছিল এই যে এইটা। হাইকোর্টটা আরো সামনে, ওই সামনে এগিয়ে আরো গেলে হাইকোর্ট। ওই দূরে রোড, রোডের থেকে ভেতরে ঢুকে এলাম। পাঞ্জাবি একটা ধাবা আছে ভেতরে একটা, এই ডান দিকে গেলে বলছে পাঞ্জাবি ধাবাটা, যাই গিয়ে দেখি কিছু খাওয়ার। এই হলো সেই পাঞ্জাব হাউস। गंगोत्री कल्याणम मंडपम।